আসসালামু আলাইকুম। আজকের এই পর্বে আমরা কথা বলবো রিমিক্স নিয়ে। যেহেতু আমাদের শপিফাই অ্যাপ ডেভেলপমেন্টটা হচ্ছে রিমিক্স দিয়ে এবং রিমিক্সটা আমাদের যদি একটা ধারণা না থাকে তাহলে আমরা অ্যাপ ডেভেলপমেন্টটা আমাদের জন্য কিন্তু শেখাটা টাফ হয়ে যাবে। সো চলুন শুরু করা যাক রিমিক্সটা কীভাবে কাজ করে সেটা নিয়ে আমরা কথা বলি। সো আমরা যদি কোড বেজে যাই তাহলে আমরা প্রথমেই রাউটস ফোল্ডারের মধ্যে যাব। সো মূলত আমাদের অ্যাপের সকল ফাইলগুলো এখানে রাউটসের মধ্যেই থাকবে। সো এই রাউটসটা মূলত রিমিক্সের যেই রাউটস সেম রাউটস। সো রিমিক্স কীভাবে কাজ করে আমরা যদি একটু জাস্ট বোঝার চেষ্টা করি যে রিমিক্স ওকে। সো রিমিক্সের বেসিক কিছু জিনিস হচ্ছে আমি এখান থেকে জাস্ট আপনাদের একটা ওভারভিউ দিয়ে নিয়ে আসি। গেটিং স্টার্টেড, কুইক স্টার্ট। ওকে, সো রিমিক্সের মধ্যে মূলত তিনটা জিনিস, যত রাউটস ফাইলগুলো থাকবে সব রাউটসের মধ্যে থাকবে এবং রিমিক্সে হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে যে অ্যাকশন আর একটা হচ্ছে লোডার। সো আমি যদি এখানে দেখাই যে এখানে অ্যাকশন, ওকে। সো অ্যাকশন হচ্ছে ও যত ব্যাকএন্ডের যত ধরনের রিকোয়েস্ট আছে, এপিআই কল থেকে শুরু করে ডাটাবেজের কল যাবতীয় যা কিছু আছে, এটা মূলত এই অ্যাকশনটাই মূলত হ্যান্ডেল করে। আর আরেকটা হচ্ছে লোডারটা হ্যান্ডেল করে। আর অ্যাকশনটা হলো যে ও যত ধরনের ফর্ম সাবমিটের আপডেট ডিলিট যা কিছু আছে সব কিছু অ্যাকশন মেনটেন করে। আর লোডার হচ্ছে যে ওর ডেটাবেজ রিলেটেড যত ধরনের কাজ আছে, ও এপিআই কল করা বলেন, ডেটাবেজের কোয়েরি থেকে কোয়েরি কল করা বলেন, যাবতীয় যা কিছু আছে সেটা হচ্ছে এই লোডারটাই হ্যান্ডেল করে। সো এখন আমরা যদি আমাদের কোড বেজে যাই, এখানে দেখেন যে এইখানে আমরা যদি অ্যাপ ডট ইন্ডেক্স ফাইলের মধ্যে যাই, এখানে দেখেন একটা জিনিস দেখতে পারেন। এখানে হচ্ছে একটা হচ্ছে লোডার। এই যে লোডারের কথা বলছিলাম না, এই হচ্ছে যে লোডারের কাজটাই হচ্ছে সে ব্যাকএন্ডে সাথে সে ইন্টারাক্ট করবে, যেহেতু এটা ফুল স্ট্যাক ফ্রেমওয়ার্ক। আর এইখানে লোডারটা দেখেন, এখানে সে কী করছে, অথেন্টিকেট অ্যাডমিনের সাথে সে অথেন্টিকেট করছে। করার পরে এইখানে দেখেন, এরপরেই দেখেন এখানে চলে আসছে অ্যাকশনের মধ্যে কি আসছে, সে হচ্ছে যে আমরা যে এখানে যে অ্যাপের যে ডেমো অ্যাপটা আছে, এইখানে যে প্রিভিউটা যদি আমরা দেখি, এইখানে দেখেন, ওকে, এখানে যে জেনারেট প্রোডাক্ট নামে একটা বাটন আছে। সো এইখানে যে ক্লিক করলে যে একটা প্রোডাক্ট ক্রিয়েট হচ্ছে, এইটা যে সাবমিট হচ্ছে, এইটা হচ্ছে অ্যাকশনের মধ্যে। আর লোডারের কাজটা হচ্ছে যে এ যত ডেটা যা কিছু এখানে শো করাবে আমাদের প্রিভিউতে, এ হচ্ছে এপিআইতে কল করে ওই ডাটাগুলো এনে আমাদেরকে শো করাবে। সো এখন আমাদের এইখানে যে প্রিভিউটা আমরা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে আসতেছে অ্যাপ ডট ইন্ডেক্স ফাইলের মধ্যে থেকে। সো আমরা এখন একটা কাজ করি, আমরা এইখানে আমাদের এই যে কোডগুলো আছে, প্রিভিউগুলো আছে, এগুলো আমরা এখান থেকে রিমুভ করে দেই। রিমুভ করে দেওয়ার পরে আমরা যদি এইখানে আসি, এইখানে আমাদের কোনো কিছু এখানে কিন্তু সে পাচ্ছে না, কারণ আমরা এখানে সব কিছু এখান থেকে রিমুভ করে দিয়েছি। সো এখানে আমরা একটা বেসিক জাস্ট লেআউট আমরা রাখি এখানে। এখন দেখেন শপিফাই রিমিক্স টেমপ্লেট, এটা হচ্ছে যে বেসিক যেটা আমাদের এখান থেকে শো করতেছে। এখন শপিফাই মূলত যেই ইউআই লাইব্রেরিটা ইউজ করতেছে, ও ইউজ করতেছে পোলারিস। এখন পোলারিসটা হচ্ছে যে অন্যান্য রিয়াক্টের যে ইউআই কম্পোনেন্ট লাইব্রেরি আছে, এ ঠিক সিমিলার। সো এটা আমরা এখনই দেখবো। সো আমরা রাউটস নিয়ে আরও একটু কথা বলি, তারপরে হচ্ছে যে আমরা পোলারিস নিয়ে কথা বলবো। সো রাউটসের মধ্যে আপনি যখনই কোনো একটা ফাইল বানাবেন, ওই নামেই হচ্ছে যে একটা রাউটস তৈরি হবে, অর্থাৎ একটা পাথ তৈরি হবে। সো যারা লারাবেল ডেভেলপার আছেন বা যারা লারাবেল ডেভেলপমেন্ট সম্পর্কে ধারণা আছে, তারা রাউটসটা খুব সহজেই বুঝতে পারতেছেন যেটা কীভাবে কাজ করে। সো আমি যদি এখানে তৈরি করি অ্যাপ ডট সেটিংস ডট টিএসএক্স। সো এখন এই যে সেটিংস ডট টিএসএক্স, এটা কিন্তু আমার একটা নতুন একটা রাউট তৈরি হলো। সো আমি এখান থেকে যদি ইসে যাই, আমার অ্যাপে যাই এবং এখানে যে যদি আমি এখানে সেটিংস দেই, এটা কিন্তু একটা রাউট, কিন্তু এখানে আপাতত কোনো কিছু এখানে যদি আমাদের কোনো
লোডার নেই, সো এখান থেকে কোনো কিছু লোড করার কিছু নেই। সো আমাদের এখানে যখন আমরা নতুন করে এখানে কোনো কিছু অ্যাড করব রাউটসের মধ্যে, আমরা সেটিংসের মধ্যে যখন আমরা নতুন করে কোনো কিছু অ্যাড করব, তখন এখান থেকে আমাদের কন্টেন্টটাকে রেন্ডার হবে। এখন এইখানে যদি আমি দেখি যে অ্যাপ সেটিংসের মধ্যে আমাদের ইনিশিয়ালি কী কী ছিল, আমাদের প্রথম যেটা দরকার, আমাদের এই যে অ্যাকশন ফাংশন আর্কস এবং লোড ফাংশন আর্কস, এই দুইটা জিনিস হচ্ছে আমাদের মেইন দরকার। সো আমরা যদি এইটাকে এখানে কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে আসার পরে আমরা পুরো এটা ধরেই নিয়ে আসি, এটা ধরেই কপি করে নিয়ে আসি, তাহলে সুবিধা হবে, ফাস্টার হবে। সো এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে আমরা বলে দিব দিস ইজ সেটিংস পেজ। এখন আমরা যদি এখানে একটা রিলোড দেই, এই যে দেখেন চলে আসছে কি দিস ইজ সেটিংস পেজ। সুন্দর না? অর্থাৎ আপনার মানে রিমিক্স, নেক্সট, এটাই আমার কাছে খুব ভালো লাগে যে আপনার রাউটসের জন্য আলাদা করে আপনার রাউটস কনফিগ করা, সেটার জন্য অনেক কিছু ঝামেলা করার দরকার নেই। আপনি শুধু রাউটস ফোল্ডারের মধ্যে আপনার ফাইলগুলো তৈরি করবেন, যে নামে ফাইলগুলো তৈরি করবেন ওই নামেই সে রাউটসটাকে রেজিস্টার করে ফেলবে। এখন এইখানে দেখেন ও হচ্ছে যে রাউটস নামে যে ফোল্ডারটা আছে, এখানে হচ্ছে আমাদের দেখতে হবে এটার মেনুটা হচ্ছে রুট 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 settings routes basics ওকে। এখন দেখেন আমাদের এইখানে যে নেভিগেশনগুলো আছে, অর্থাৎ এখানে দুইটা নেভিগেশন মেনু আছে, একটা হচ্ছে অ্যাডিশনাল পেজ আর এটা হচ্ছে আমাদের মেইন অ্যাপের যেই স্ল্যাকটা। এখন আমরা চাচ্ছি যে অ্যাডিশনাল পেজ নামে যেই পেজটা আছে এটাকে আমরা রিমুভ করে দিয়ে আমরা হচ্ছে কি করব, আমাদের সেটিংসটাকে এখানে নিয়ে আসবো। তো আমরা সিম্পলি এখানে যেটা করব, এখানে যে লিঙ্কটা আছে এটার মধ্যে আমরা জাস্ট চেঞ্জ করে আমরা অ্যাপ সেটিংস, এখানে আমরা অ্যাপ ইউআরএল দিয়ে দেবো হচ্ছে অ্যাপ সেটিংস, আর এখানে দিয়ে দেবো হচ্ছে সেটিংস। ওকে। এখন যদি আমরা আমাদের অ্যাপটা রিলোড দেই, এখানে দেখেন অটো, যখন আমরা সেভ করছি ডেভ npm রান ডেভ যেটা আছে এটা চেঞ্জেসগুলো অটো ও ডিপ্লয় করে ফেলছে। এখন দেখেন ও হচ্ছে যে এখানে সেটিং পেজটাও নিয়ে চলে আসছে। এখন যদি আমরা মেইন অ্যাপ পেজে আসি তাহলে শপিফাই রিমিক্স টেমপ্লেট, আর যদি সেটিংসে আসি তাহলে সেটিংস পেজ। এখন এরপরে আমরা কি শিখব, এরপরে শিখব হচ্ছে যে এইখানে এই যে আমাদের যে অ্যাপের যে রাউট ফোল্ডারে যে ফাইলগুলো আছে এইখানে আমরা কিভাবে পোলারাইজ টেমপ্লেট থেকে কন্টেন্ট দিয়ে, অর্থাৎ কম্পোনেন্ট দিয়ে আমরা এখানে বিভিন্ন জিনিস আমরা ডিজাইন করব। সো আজকের পর্ব এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আগামী পর্বে আমরা শিখব যে পোলারাইজ কম্পোনেন্ট কী, কীভাবে এটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। ধন্যবাদ।